আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসছি আমি একটা কুকিং ব্লগ নিয়ে, আর আমার হাতের স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনারাও এরকম পারফেক্ট একটা রেসিপি তৈরি করতে পারেন। আর হ্যাঁ, দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এটা একটা পুডিংয়ের রেসিপি, বাট এটা অনেক স্পেশাল এবং স্পেশালভাবে বানিয়েছি। এবং অনেকেরই পুডিং হতে চায় না, ফেটে যায়, অনেক সমস্যা হয়। তো সব সমস্যার সমাধান নিয়েই আজকে আমি চলে আসছি। আমি আশা করি আমার রেসিপি ফলো করে যদি আপনি একবার ট্রাই করেন, অবশ্যই 100% সাকসেস হবেন এবং এটা খেতে অনেক ডিলিশিয়াস, অনেক মজাদার হবে। তো চলুন বেশি কথা না বলে এরকম পারফেক্ট একটা পুডিং। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে এটা কিন্তু আমি ব্রেড পুডিং বানিয়েছি। আপনারা চাইলে শুধু এগ পুডিংও বানাতে পারেন, প্রসেস কিন্তু সেম। বাট আমি ব্রেড পুডিং বানিয়েছি এবং কেন বানিয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বলে চলুন আমরা ভিডিওতে যাই। সর্বপ্রথম পুডিংয়ের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ডিম। এটা আমার লাগবে, আর আমি যেহেতু ব্রেড পুডিং বানাবো অবশ্যই আমার এখানে পাউরুটি লাগবেই। আর এখানে কনডেন্স মিল্ক, আমি কনডেন্স মিল্ক দিয়ে বানাবো। চেষ্টা করবেন চিনির বদলে কনডেন্স মিল্ক দিয়ে বানাতে, তাহলে পুডিংটা অনেক বেশি ইয়াম্মি হয়, অনেক ক্রিমি হয়। আর এখানে আমি দুধ জাল করে নিয়েছি। এটা 1 লিটার দুধকে আমি প্রায় অর্ধেক করে নিয়েছি। তো দুধটা যত বেশি জাল দেবেন তত ভালো। আর এখানে ক্যারামেল তৈরি করেছি, ক্যারামেলটা আপনাদের দেখালাম না, সবাই তো জানেন। আমি এখানে পরিমাপটা যেটা আছে, আমার প্রতিটা ইনগ্রিডিয়েন্টসের পরিমাপটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই চেক করে নেবেন। আর এখানে ফার্স্টে আমি এখানে 6টা ডিম নিয়েছি। আপনারা চাইলে 3টা ডিম দিয়েও করতে পারেন, আমি অনেক বড় করে বানাবো এর জন্য আমি ডাবল নিয়েছি। আমি সিঙ্গেল মানে 3টা ডিম দিয়ে বানানোর যেই পরিমাপটা সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে ফার্স্টে আমি ডিমের মধ্যে কনডেন্স মিল্ক দিব, আর আমি খুব ইজিলি কিন্তু দেখাবো। তার আগে আমি ওটা দিয়ে রেখে দিয়েছি। এখানে আবার দুধের ভিতরে আমার যে পাউরুটিগুলো ছিল সেইগুলোকে আমি দিয়ে দিলাম, এটাকে একটু সোক করার জন্য। আর আমি খুব ইজি ওয়েতে দেখাবো, যাতে আপনারা একেবারে আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টা লাগবে না, 10 মিনিটের মধ্যে আপনারা পুডিং মানে বসিয়ে দিতে পারবেন। তো এরকম খুব সহজ পদ্ধতিতে দেখাবো। তো এর আগে ফার্স্টে যেটা করব, আমি এই যে পাউরুটিগুলোকে খুব ভালোভাবে সোক করে নেব। আর হ্যাঁ, আমার পাউরুটি দেওয়ার একটাই কারণ, যে শুধু এগ পুডিং বানালে অনেক সময় ডিমের অনেক বেশি স্মেল বলে, তো আমার কাছে এটা ভালো লাগে না। এর জন্য আমি মাঝে মধ্যে ইয়োগার্ট পুডিং বানাই, আবার মাঝে মাঝে হচ্ছে ব্রেড পুডিংটা আমি লাইক করি, প্রেফার করি বেশি আর কি। এর জন্য মূলত আমি ব্রেড দিয়েছি। আপনারা ট্রাই করবেন ব্রেডটা দেওয়ার, তাহলে আপনারা এই ডিফারেন্সটা বুঝতে পারবেন। যারা অনেকে আছেন যে ডিমের স্মেলের জন্য পুডিংটা খেতে পারেন না, বা তাদের কাছে একটু যারা কি এগ পছন্দ করেন না এক কথায়, তো তারা এই ব্রেডটা দিয়ে যদি বানানোর চেষ্টা করেন তাহলে দেখবেন যে মানে পুডিংটা অন্যরকম একটা মানে টেস্ট হয়েছে, আর এটা অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তো এর জন্যই মূলত আমি ব্রেড পুডিংয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা যদি ব্রেড না ইউজ করেন, এখানে জাস্ট দুধটা দিলেই হবে। আর আমি যেটা ইজি ওয়েতে দেখাবো, আমি কোনো ফ্যাটাফেটি গোলাগুলির কোনো ঝামেলায় যাব না। আমি জাস্ট একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, সেই জাগের ভিতরে আমি এখানে 6টা ডিম দিয়ে দিলাম, কনডেন্স মিল্ক দিয়ে যেটা রেখেছিলাম। আর তারপরে এই যে ভিজানো যেই দুধ আর পাউরুটির যে মিশ্রণটা, এটাও আমি এর ভিতরে দিয়ে দিব। যত ইনগ্রিডিয়েন্টস আছে আমি সব কিছু, এখানে আমি ভ্যানিলা এসেন্স দিছি, ওটা বাই মিস্টেক আর কি, আমার শ্যুট করা হয়নি। তো এখানে অল্প একটু ভ্যানিলা এসেন্স পরিমাপটা আমি দিয়ে দিব। তো এটা দিয়ে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। জাস্ট 5-6 পালস দিলেই হয়ে যাবে ব্লেন্ডারে। দেন আমি ওই ক্যারামেলটার মধ্যে, যে বাটিতেই আমি তৈরি করব সেটাতে আমি ক্যারামেল বসিয়েছি, এবং তার মধ্যে আমি এটাকে সুন্দর করে ছেঁকে তারপরে আমি মিশ্রণটা দিয়ে দিব। এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নিব, যাতে উপরে যেই বাবলগুলো থাকে এইগুলো যাতে হচ্ছে না থাকে। ভালোভাবে ট্যাপ ট্যাপ করে দিলে বাবলগুলো চলে যাবে। এখন আমি ঢেকে দিয়েছি। এবার আমি প্রিহিটেড ওভেন, আমি 10 মিনিটস হচ্ছে আগে প্রিহিট করে নিয়েছি, এবং এটা হচ্ছে কনভেনশনে, আমারটা যেহেতু মাইক্রো ওভেন, তো আমি কনভেনশনে 180°C 40 মিনিটের মতো বেক করব। যদিও আমার পুডিংটা অনেক বড় ছিল, এর জন্য আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছে, এটা পুডিংয়ের উপর ডিপেন্ড করবে। তো ওভারনাইট রাখার পরে আমি পুডিংটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট। পরের দিন সকালবেলা এই যে দেখুন, আমি পুডিংটা কেটে নিয়েছি এবং আমার পারফেক্ট একটা পুডিং তৈরি হয়ে গেছে।
মানে এটা দেখতে খুবই সুন্দর হয়েছে, অনেক সিল্কি হয়েছে এবং খেতে অনেক বেশি ইয়াম্মি হয়েছে। আমি পরিমাপগুলো যেগুলো ডেসক্রিপশনে দিয়ে দিব, ওই পরিমাপ অনুযায়ী যদি আপনারা ঠিক এই প্রসেসে দেখুন, খুবই ইজি কিন্তু শর্টকাট, জাস্ট ব্লেন্ড করে মিশ্রণগুলো জাস্ট হচ্ছে ছেঁকে দিয়ে দিবেন ক্যারামেল তৈরি করে, মানে খুবই ইজি। আর এই পরিমাপটা ফলো করলেই আপনারা এরকম পারফেক্ট পুডিংটা বানাতে পারবেন। এতে এটা কোনো জমবে না, বা অনেক সময় দেখা যাচ্ছে পুডিং ফেটে যায়, তারপর জমবে না, এরকম টাইপের অনেক টাইপের কিন্তু হয়। কিন্তু আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন, তো আশা করি অবশ্যই আপনাদের পুডিংটাও ঠিক আমার মতো এরকম পারফেক্ট ভেলভেটি আর অনেক মজাদার একটা পুডিং হবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি পুডিং লাভারদের কাছে অনেক বেশি ভালো লাগছে, আর যারা পুডিং লাভার না তারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, কারণ এটাতে কিন্তু আসলে এগের কোনো স্মেলই থাকে না, আর এটা খেতেও অনেক বেশি ইয়াম্মি হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।